হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি পটল রান্না রেসিপি। একবার এই রান্নাটা বাড়িতে নিশ্চয়ই করে দেখবেন, খুব মজাদার, সবাই পছন্দ করবে। আসুন দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে 5টা পটল। তারপর আমি পটলগুলোকে গায়ের খোলা কুড়ে দিয়ে কেটে নিয়েছি দু সাইডে এরকম ভাবে। আপনারা পারলে শুধু কাটি দিয়েও এটাকে ফুটো করে নিতে পারেন। যেহেতু আমাদের পটলটা গোটা আছে তাই আমি একটু ডিজাইন করে দিয়েছি যাতে আমাদের সিদ্ধ তাড়াতাড়ি হয়। এবার দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এরপর দিচ্ছি ধনে গুঁড়ো, সঙ্গে দেব গুঁড়ো হলুদ, দিয়ে দিচ্ছি জিরে মরিচ গুঁড়ো এবং স্বাদ পরিমাণে নুন। 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেব আদা রসুন পেস্ট 1/2 চা চামচ। এবার আমরা পটলটাকে ভালোভাবে মেখে নেব। এখানে আমি পটলগুলো মেখে নিয়েছি। এবার আমরা প্যান বসিয়ে দেব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, গাটা একটু হেলিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে কালো জিরে 1/2 চা চামচ। দিয়ে দেওয়ার পর আমরা ফোড়ন দেওয়ার মতো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমরা পটলটা ছেড়ে দেব এই তেলের মধ্যে। এবার আমরা কিছুটা পটল ভেজে নেব এপিট ওপিট করে। বাটিতে লেগে থাকা মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বড় বড় কুচি রেখেছি, যেহেতু আমি এখানে রান্না করছি, আমি বেশি ছোট ছোট কুচি করিনি। এবার আমরা ভালোভাবে ভেজে নেব। পটলগুলো 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে আমি শুধু পটলটা তুলে নিচ্ছি। এখানে আমি পটলগুলো সব তুলে নিয়েছি, পেঁয়াজগুলো আমি রেখে নিলাম। এবার দিয়ে দেব সামান্য একটু পরিমাণে সর্ষের তেল। দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং আদা রসুন পেস্ট। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে তারপর আমরা পটলগুলো দিয়ে পটলের সঙ্গে মশলাটা কষাবো। এখানে আমি পটলগুলো কষিয়ে নিচ্ছি। যখন আমার একটু ঝোলটা কম হয়ে আসছে আমি অল্প করে জল দিচ্ছি। বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম এবং ভালোভাবে কষছি। এরকম আমি 5 থেকে 10 মিনিট করব। 5 থেকে 10 মিনিট কষানো হয়ে গেলে আমরা পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেব 10 থেকে 15 মিনিট মতো। 10 মিনিটের মাঝে আমি একবার খুলে দেখলাম অল্প একটু জল আছে। জলটা আমাদের অল্প একটু শুকিয়ে আরও আসলে তারপর আমরা পটলটা পুরো রেডি হয়ে যাবে আমাদের। ফোটাতে ফোটাতে আমরা একটু প্রেস করে দেব পটলগুলোর গায়ে। এখানে আমাদের 2-3 মিনিট পরই পটল রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুস্বাদু হয়েছে। আমি তো বলবো বাড়িতে একবার বানিয়ে খান। যদি আপনাদের এই ভিডিওটা থেকে কিছু শেখেন তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাপোর্ট করুন আমার ভিডিওটা পুরো দেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ।